বার্তা এক নজর, সবার খবর সমান নজর। বেআইনিভাবে ভারতে বসবাস বাংলাদেশের যুবক গ্রেফতার হুগলির পান্ডুয়ায়। ওপার বাংলার অস্থির পরিস্থিতি, এপার বাংলার এসআইআর আবহে পান্ডুয়ার তিন্না দক্ষিণ পাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃত যুবকের দাবি, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতাতে এসেছিল। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকতেন। বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছুই ছিল না বলে জানা গিয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধভাবে ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে পান্ডুয়া এসেছেন তা দেখা হচ্ছে। ওদের গ্রামের লোক বলেছে ওকে কে চেনে, ওকে বাবার কি লেগেছে তোরা তারপরে দেখ তোর কাকা আমার সমস্যা আমাদের তিন্না ব্রিজ সংলগ্ন যে ডিবিসির ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করাতে আমাদেরই কয়েকজন গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা জানতে পেরেছি যে এই ছেলেটি ধরা পড়েছে হচ্ছে একটা একজন বাংলাদেশি এক যুবক। ও ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছে, সে স্বীকার করেছে, আমাদের কাছে তার ভিডিও আছে। আর এইখানে কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে, পান্ডুয়া যে ব্রিজ সংলগ্ন এলাকায় কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে, এবং তার আরও কয়েকজন সঙ্গী সাথীও আছে, সেটাও সে স্বীকারোক্তি দিয়েছে। বাদবাকি এবার প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে থানায় রেখেছে। এবার প্রশাসন তদন্ত করে বার করুক আরও কি তথ্য পাওয়া যায় তার কাছ থেকে। তিন্নের কোনো এলাকায় থাকছিল? তিন্নার কোনো এক ব্যক্তি এই ব্রিজ পার সংলগ্ন এলাকা। আজকে সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আমরা জানতে পারি যে তিন্না ব্রিজ আছে, যেখানে তিন্না ব্রিজের সামনে ওখানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক লাগার জন্য ওখানকার যারা গ্রামবাসী আছেন তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কোথায় এসেছেন বা কী বৃত্তান্ত। তো এই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে উনি জানান যে ওনার নাম রিয়াদ হাসান। এটা সত্যি কি মিথ্যা বলতে পারবো না, তিনি বলেছেন তার নাম রিয়াদ হাসান এবং তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা, বরিশালের বাসিন্দা। তিনি এখানে কাজ করতেন, এখানে একটা স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তিন্না একজন জনৈক ভদ্রলোকের বাড়িতে উনি উঠেছেন। তো এটা আমরা জানতে পেরেছি এবং আমাদের সন্দেহ হওয়াতে, ওনার গতিবিধি বা কথাবার্তার মধ্যে আমাদের সন্দেহ হওয়াতে আমরা তৎক্ষণাৎ পান্ডুয়া ওসিকে ফোন করার পরে ওনাকে পুলিশের হাতে আমরা হস্তান্তর করেছি। এবার আমরা এটা একটা ডায়েরি করছি এবং তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তারা যে ব্যবস্থা করবেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে, এটা প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করবে। কতদিন আগে এসেছিল বা কি বৃত্তান্ত? অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে উনি বছর দুয়েক আগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তিনি কোনো বৈধ নথিপত্র ছাড়াই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং